হ্যালো বন্ধুরা, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য, যারা ক্লাস 9-এ পড়ে থাকো, তোমাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে আসলাম। আজকের বিষয় হলো বিজ্ঞান। তোমাদেরকে নতুন সাবজেক্ট, নতুন করে তোমাদেরকে প্রশ্নপত্র দিয়েছে, নতুন করে তোমাদের বই দিয়েছে, সেটাকে আমরা ওয়ার্কবুক নামে চিনি। ঠিক আছে, ওয়ার্কবুক নামে চিনি। এই ওয়ার্কবুকের অনেকগুলো প্রশ্নই তোমরা দেখবে অনেক কঠিন, কিন্তু আশা রাখছি যে এখন থেকে সেগুলি আর কঠিন রাখবে না। আমি তোমাদেরকে সবগুলা উত্তর এখানে ইজিলি করে দিয়ে দেব, আর তোমাদের কাছে খুবই সহজে এটা আয়ত্ত হয়ে যাবে। চলো শুরু করা যাক বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, আমাদের চারপাশের পদার্থ নিয়ে। এই যে ওয়ার্কবুক আছে, সেখানকার আমি প্রথমে সঠিক উত্তর নির্বাচন সেটা নিয়ে শুরু করছি। প্রথমে কি আছে, বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা কি হয়, হ্রাস পায়। মেন উত্তর হলো এটা। তরল পদার্থের বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তরল পদার্থের যে বাষ্পে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় বাষ্পায়ন। কি? বাষ্পায়ন। নিচের কোন পদার্থটি তাপ প্রয়োগ করলে ভৌত পরিবর্তন না ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে? চুনাপাথর। ঠিক আছে। কোন অবস্থায় পদার্থের উপাদান কণাগুলির মধ্যকার দূরত্ব সর্বাধিক হয়? গ্যাসীয় অবস্থায়। কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। কোন অবস্থায় পদার্থের উপাদান কণাগুলির গতি শক্তি সর্বাধিক হয়? সেটাও গ্যাসীয় অবস্থায়। ওকে। কোন অবস্থায় পদার্থের ঘনত্ব সর্বাধিক থাকে? পদার্থের ঘনত্ব সর্বাধিক থাকে কঠিন অবস্থায়। ক্লিয়ার? তোমরা এটাকে পজ দিয়ে দিয়ে তোমাদের খাতায় বা লিখে নাও বা তোমাদের ওয়ার্কবুকে দাগিয়ে নাও। কোন অবস্থায় পদার্থের সংকোচনশীলতা ধর্মী সর্বাধিক হয়? উত্তর হবে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে। তারপর নেক্সট আছে যে গলন প্রক্রিয়াটি কোন অবস্থায় সংঘটিত হয়? গলন প্রক্রিয়াটি সংঘটিত হয় কঠিন অবস্থায়। স্ফুটন প্রক্রিয়াটি কোন অবস্থায় সংঘটিত হয়? সেটা হয় তরল অবস্থায়। দুটি ভিন্ন পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে মিশে যাবার প্রক্রিয়াটি কি? দুটি ভিন্ন পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে মিশে যাওয়ার প্রক্রিয়াটি হলো ব্যাপন। কি? ব্যাপন। কোন ধরনের পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং সীমারেখা থাকে? কঠিন পদার্থের। কিসের? কঠিন পদার্থের। প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থের 5টি মূল উপাদানে ভাগ করেছিলেন, যাকে কি বলা হতো? তাকে বলা হতো পঞ্চতত্ত্ব। এই যে প্রাচীন ভারতীয় দার্শনিকগণ যে 5টা ভাগে ভাগ করেছিল পদার্থকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পঞ্চতত্ত্ব। তরল পদার্থের অপর নাম কি? প্রবাহী। তরল পদার্থের অপর নাম কি? প্রবাহী। পদার্থের কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধি করলে। ক্লিয়ার? গলনাঙ্ক কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে? এই যে গলনাঙ্কে কোন পদার্থের উষ্ণতা কি হয়? উষ্ণতা অপরিবর্তিত থাকে। স্ফুটনাঙ্কে কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। এটা মনে রাখবে। ঠিক আছে। কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় সরাসরি পরিবর্তনকে বলা হয় ঊর্ধ্বপাতন। কি বলা হয়? ঊর্ধ্বপাতন। পদার্থের অবস্থানের সময় প্রযুক্ত যে তাপ থার্মোমিটারে ধরা পড়ে না, তাকে বলা হয় লীন তাপ। কোনটি? লীন তাপ। যখন কোনো পদার্থের উপাদান কণাগুলি আয়নিত গ্যাসীয় অবস্থায় থাকে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় প্লাজমা অবস্থা। একটি পৃষ্ঠতলীয় প্রক্রিয়ার উদাহরণ দাও। বাষ্পীভবন। পৃষ্ঠতলীয় কি? বাষ্পীভবন। এখন দেখো আছে শূন্যস্থান পূরণ। কি কি আছে দেখো? বায়ু, পৃথিবীর অগ্নি, আকাশ এবং জল হলো পদার্থের 5টি মূল উপাদান। ভৌত ধর্মের ভিত্তিতে পদার্থকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। পদার্থের কণাগুলি যথেষ্ট ফাঁকা স্থান রয়েছে। এই পদার্থের কণাগুলিতে কি আছে? যথেষ্ট ফাঁকা স্থান আছে। পদার্থের কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সাথে মিশে যাওয়াকে ব্যাপন বলে। কঠিন পদার্থের আকৃতি পরিবর্তন করা কষ্টসাধ্য। জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ জলজ যেখানে থাকে, যে জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য প্রয়োজন। গ্যাসীয় পদার্থের কণাগুলি পরস্পর ধাক্কা খায় এবং পাত্রের দেওয়ালেও ধাক্কা খায়।
সাধারণত তরলের ঘনত্ব কঠিনের তুলনায় কম হয়। গ্যাস পাত্রের সমস্ত অংশ জুড়ে থাকে। গ্যাসীয় পদার্থের সংকোচনশীলতা ধর্ম সর্বাধিক। বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। বাষ্পায়নের তরলের পৃষ্ঠতল থেকে সংঘটিত হয়। স্ফুটন তরলের সমগ্র অংশ জুড়ে সংঘটিত হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্প তাপ শক্তি বেশি থাকে। উষ্ণতা এবং চাপের হেরফের ঘটিয়ে পদার্থের অবস্থান স্থানান্তর করা সম্ভব। পদার্থের অবস্থানরত একটি ভৌত পরিবর্তন কি? এটা ভৌত পরিবর্তন। স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরল বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হলো সেখানের আর্দ্রতা। কি? আর্দ্রতা। বাষ্পায়নের ফলস্বরূপ শৈত্যের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? শৈত্যের সৃষ্টি হয়। বৈদ্যুতিক বাল্বের ভেতর তড়িৎ শক্তি এখানে আছে লেখা প্রবাহিত। ঠিক আছে, প্রবাহিত। প্রবাহিত হলে ভেতরে গ্যাস আয়নিত অবস্থায় থাকে। কি? আয়নিত অবস্থায় থাকে। কর্পূরকে খোলা জায়গায় রেখে দিলে উড়ে যায়। এই ঘটনাকে ঊর্ধ্বপাত বলে। কি বলে? ঊর্ধ্বপাত বলে। দেখো, এখন আছে একের মান। পদার্থের অবস্থানরত কোন ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। আমাদের চারপাশে সমস্ত জিনিস কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি। বিজ্ঞানীরা এদেরকে কি বলে? নাম দিয়েছে পদার্থ। পদার্থের একক আয়তনে ভরকে কি বলা হয়? ঘনত্ব। আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পায়ন কিরূপ পরিবর্তন হয়? হ্রাস পায়। যে প্রক্রিয়ায় রান্না করা খাবারের গন্ধ দূরে ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয়? ব্যাপন। কঠিন না তরল? কোন পদার্থের কণাগুলি সহজে চলাচল করতে পারে? তরল। কোন ধর্মের জন্য সিলিন্ডারের অধিক আয়তন গ্যাস রাখা যায়? চাপ। জলজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করার জন্য কোন গ্যাস ব্যবহার করে? কার্বন ডাইঅক্সাইড। জলজ উদ্ভিদ বেঁচে থাকার জন্য কোন গ্যাস ব্যবহার করে? কার্বন ডাইঅক্সাইড। সেম অ্যান্সার, দুইটা কোশ্চেন। 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্ক গলিয়ে তরল পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় গলনের লিনতাপ। 1 কেজি তরল পদার্থকে তার স্ফুটনাঙ্ক ফুটিয়ে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে কী বলা হয়? বাষ্পীভবনের লিনতাপ। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের কণাগুলি গতিশক্তি কীরূপ পরিবর্তন হয়? গতিশক্তি বৃদ্ধি পায়। একটি পদার্থের নাম করো যা প্রকৃতিতে 3টি অবস্থায় বিদ্যমান। জল। পাস্কাল কিসের একক? এসআই পদ্ধতিতে চাপের একক। ঘনত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে হলো কেজি পার এম কিউব। নিউটন কিসের একক? নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের একক। কেলভিন কিসের একক? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক। গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখা কোন প্রক্রিয়ার দ্বারা ঠান্ডা হয়? বাষ্পীভবন দ্বারা। পদার্থের চতুর্থ অবস্থানের নাম কি? প্লাজমা। পদার্থের পঞ্চম অবস্থানের নাম কি? বুশ আইনস্টাইন কনডেনসেট, যাকে শর্ট ফর্মে বলে বিইসি। পদার্থের অবস্থাগুলোর ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানী নাম জড়িয়ে আছে, তার নাম কি? সত্যেন্দ্রনাথ বসু। 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভৌত অবস্থা কি হবে? সেটা গ্যাস হবে। 300 কে উষ্ণতায় সেলসিয়াস স্কেলের মান কত? সেলসিয়াস স্কেলের মান হলো 27 সেন্টিগ্রেড ডিগ্রি। ঠিক আছে, সেটা হলো কোন গ্যাসকে শুষ্ক বরফ বলা হয়? কার্বন ডাইঅক্সাইডকে। কেলভিন স্কেলের বরফের গলনাঙ্ক কত? 273.15 K। কার ঘনত্ব বেশি? জল না বরফ? জলের। আশা রাখছি আমাদের চারপাশের পদার্থ থেকে তোমাদের যে ওয়ার্ক বইয়ে আছে যেগুলো সবগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমাদেরকেও এটি ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে ফলো আপ করো এবং চ্যানেলকে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। তাহলে তোমরা প্রত্যেক দিন একটা করে নতুন চ্যাপ্টার পেয়ে যাবে এবং পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ।